উদীয়মান তরুণ বক্তা জনাব হযরত মাওলানা হাফেজ আব্দুল জলিল সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া, সিনিয়র মুদাররিস, জামিয়া সাইদিয়া কারিমিয়া মাদ্রাসা, ভাটারা, গুলশান, ইমাম, ডিএনসিসি জামে মসজিদ, গুলশান 1, ঢাকা। আমার পূর্বে আলোচনা করেছেন জনাব হযরত মাওলানা মুফতি হাবিব বিন সুলাইমান বগুড়া, সিনিয়র শিক্ষক, দারুস সুন্নাহ মাদ্রাসা। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ রেজাউল হাসান দুদুমিয়া, বারবার নির্বাচিত চেয়ারম্যান কাউলিবেড়া ইউনিয়ন পরিষদ, ভাঙ্গা, ফরিদপুর। মাহফিলে উপস্থিত থাকার জন্য সদায় সম্মতি জ্ঞাপন করেছেন অত্র এলাকার ক্ষণজন্মা সন্তান, হাজার হাজার উলামায়ে কেরামের উস্তাদ ও মুরব্বী, কাউলিবেড়া দারুস সুন্নাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম জনাব আলহাজ হযরত মাওলানা শফিকুল ইসলাম আল মাদানী মাদ্দাজিল্লাহুল আলিয়া, সিনিয়র মুহাদ্দিস, যাত্রাবাড়ি বড় মাদ্রাসা, ঢাকা। মাহফিল উপলক্ষে উপস্থিত মোকাররম উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট দিনদার, ইমানদার, পরহেজগার ভাইরা, সম্মানিত মুরব্বীগণ, প্রিয় যুবকেরা, স্কুল কলেজ মাদ্রাসার আজিজ ও তুলাবা, পর্দার অন্তরালের শ্রদ্ধেয়া মা ও বোনেরা, বিশেষ করে ধন্যবাদ জানাই অত্র মসজিদের কমিটিতে যারা আছেন, সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, ক্যাশিয়ার, সদস্যবৃন্দ। আল্লাহ পাকের আলিশান দরবারে, উঁচু দরবারে অগণিত শুকরিয়া, যেই মহান আল্লাহ তাআলা অনুগ্রহ করে, দয়া করে, মায়া করে, ভালোবেসে আমাদের এই দ্বীনি মজলিসে, কোরআনের মজলিসে আসার বসার, দ্বীনি কথা বলার এবং শোনার মতো তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করতে গিয়ে আমরা সকলেই দিল মনকে উজাড় করে মোহাব্বতের সহিত উচ্চ আওয়াজে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। দীর্ঘ সময় ধরে আপনারা আলোচনা শুনেছেন। ইকো বন্ধ করে দাও তো, আলাদা শব্দ হয় কেন? আমি আপনাদের কাছে এখন আর দূরের মানুষ না। জানাজার সময় দেখা হয়, বাজারে দেখা হয়, চলার সময় দেখা হয়। এজন্য আমি আপনাদের একজন। দূরের থেকে যিনি আসছেন জলিল সাহেব, উনিও মেলা দূরের মানুষ না, এই জায়গা তো শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি হলে তো সেই এলাকায় জমি পায়, পায় না? পায় নাকি? হ্যাঁ, তাহলে উনিও দূরের মানুষ না। আর মাদানী সাহেব যদি আসেন, আলহামদুলিল্লাহ, হুজুর আসবেন, মনে হয় কথা বলবেন। আসলে যে যে জগতে কাজ করে ওই জগতের খবর সে ভালো বোঝে। তা আখেরাতের জগতের ব্যাপার ভালো বোঝে যত আলেম বড় হবে সে তত ভালো বোঝে। কিন্তু আমরা বুঝি সুর সার গান, গান যদি ভালো হয়, সুর যদি ভালো হয়, কাজে হুজুর একের হুজুর। কালকের আগের দিন আমার না, কালকে মনে থাকে না, এক জায়গা না নড়াইল গেছি একটা বাজে, আমার উস্তাদ অস করতেছেন, আর সুপ সেম মাদানী হুজুরের মতো আলেম। তো ওরকম কাটা কাটা কথা বলতেছে, কমিটির লোকে এমন একটা গালি দিয়ে কথা বলছে, এই মানসি শোনে নাকি? তা কইছে তা থাকলে অজু থাকে না। পরে আমি যাই মোটামুটি যা কওয়া দরকার তারে কইছি। পরে হুজুরের কাছে মাফ চাইছে, হুজুর এই ভাষাটা আমি কইছি। মানে কাটা কাটা কথা মানুষ শুনতে চায় না। আমি যে কথা বলবো, আমার আগে হাবিব সাহেব যে কথা বলছেন, আমাদের সকলের লক্ষ্য উদ্দেশ্য একটা, আমরা পথহারা মানুষ, আমাদের যেন আল্লাহর সাথে সম্পর্ক হয়, এইটাই উদ্দেশ্য ওয়াজের। কথা বলেন, ওদের উদ্দেশ্য যেন বেনামাজি নামাজি হয়, তাই না? বেপর্দায় যারা থাকে তারা যেন, এইবার 4-5 জন কইছে,
আগের বেলা যখন বলছি যে বেনামাজিদের নামাজ হয়, সবাই বলছে এই কইছে পর্দার কথা, এই একজনের 3-4 জন কুনায় কুনায় কইছে পর্দায় যেন থাকে, তার মানে ওয়া কলি তো মানবে না বিটি দিয়ে। কথা ভুল বুঝছি মনে হয়। হ্যাঁ, যে জায়গা যায় মানালি মানায়, অত বুড়াইছ না। যে জায়গা যাবেন খালি এই যে যেটুক কইছে এইটুক কলি, এই মধ্যম বয়সী মানুষগুলো কয় হুজুর এই ওয়াজটাই করেন, হুজুর এই ওয়াজটাই করেন, তার মানে হলো এই কাজী শফিউদ্দিন সাহেব হুজুরির বয়সী যারা আছেন, ওনাদের স্ত্রীরা ওনাদের ভরপুর ইজ্জত করে, সম্মান করে, খেদমত করে। 40, 45, 30 বয়স যাদের আছে, খেদমত তো নাই, মাঝে মাঝে বৌরাতের চড়ও খায়। ভুল কইছি? এই জন্য আমি আর ওদিকে যাব না। ওয়াজ শোনার পরে যেন আমাদের একটু পরিবর্তন হয়, এই নিয়ত করে ওয়াজ শোনা যাবে না ইনশাআল্লাহ। এই নিয়ত করে আমরা ওয়াজ শুনবো। কিন্তু আমাদের সব জায়গা ভালো, শুধু ভালো না ধর্মের ব্যাপারে। কি আপনি ট্রেনে উঠবেন, আমি পিছনে দাঁড়ানো, যদি আমারে চেনেন তো ভালো, না চিনলেও হুজুর হোক যাও ধাক্কা দিয়ে ফেলাই দিয়ে আগে কিটা উঠবার পারে সেই চেষ্টা করে। খিয়া ঘাটে আগে উঠবে, ওই যে আপনার মাসাইল নাকি ফেলায়, ওটা ফেলানোর সাথে সাথে যুবকরা লাফাই উঠে যায়, মুরব্বী আছে কিটা না আছে ও দেখে না। লঞ্চে উঠবে, স্টিমারে উঠবে, গাড়িতে উঠবে, সবাই কি করে ফাঁসে পড়তে চায়, তাই সবাই আগে চায়। মসজিদে জেলে আসবে, গুড়ো গাড় আছে ওনার কাছে, তোরা সামনে যাও উনি ফাঁসে থাও, মানে ওনার শেয়ার বইরে গেছে নেকিতি, এর দরকার নাই। কথা মনে হয় ভুল করলাম আমি? এই একটা অনিহা। 2 নম্বর হলো ওয়াজ মাহফিলে আসবে, ভালো করে ওয়াজ শুনবে না, এ দিক সে দিক, পিছনের দিক, এদিক সেদিক তাকাইয়া কি ওয়াজ শুনছো, হেভি ওয়াজ করছে, কাউলি বেলা তো ভালো কথাই কয়, কোন বিষয়ে কথা কইছে আর তা শুনছে কিনা ওয়া দেখছি নি, কোন বিষয়ে কথা কইছে তা শুনিনি। হ্যাঁ, এরপরে দেখেন মসজিদে আমরা জুমার নামাজ পড়ার জন্য আসি, কিন্তু সঠিক সুন্দরভাবে রুকু সিজদাটা করি না। হ্যাঁ, আল্লাহ, একজন মুরব্বী মানুষ কবরে চলে গেছে, আমরা যাদের এই যে দাড়ি পাকছে, চুল পাকছে, চামড়া গুছাইছে, এগুলো হলো কবরে যাওয়ার নিদর্শন, চিহ্ন। কথা ঠিক না? আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের কাছে যখন আজরাইল আসছে, লম্বা চওড়া ঘটনা, তা উনি ধমক দিয়ে কইছে যে চিঠি মিঠি দিয়ে আসবা না, আসিয়েই জান কবাজ করে ফেললে হয়ে গেল, একটু খবর দিয়ে আসবা না। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে কয়, আল্লাহ ওনারে বলে খবর দেয়া হয়নি, খবর দিবা না আগে? আল্লাহ কয় যে খবর একটা দেয়নি, অনেকটা দেয়া হয়েছে। 1 নম্বর হলো আমার আপনার দাঁতে যে শক্তি ছিল, আমার কথা আমি বলি, কোন ধরনের গোশ আমি খাই না, কারণ দাঁতের গুড়ার মধ্যে ঢুকে যায়, ব্যথা করে। চিঠি আইছে যার বেশি দিন। বন্ধুরে আমার দাঁত নড়ে গেল, দাঁত ক্ষয় হয়ে গেল, চুলগুলো পেকে পেকে সাদা হয়ে গেল, আমার আপনার দাড়িগুলো সাদা হয়ে গেল, হাঁটার যেই শক্তি ছিল পায়ের শক্তি চলে গেল। এই জন্য এমন একদিন আসবে, হঠাৎ করে আজরাইল আসার পরে আমাকে আপনাকে দুনিয়ার থেকে চলে যেতে হবে। নিজেকে নিয়ে নিজে বড়াই করি, আমি অমক, আমি তমক, আমার কথাই ছাড়া এলাকার মধ্যে বিচার আচার হয় না। কিন্তু আমি কি চিন্তা করেছি, আমি শফিককে আমি যখন দুনিয়ার থেকে চলে যাব, আমার বডিটা মাটির খাবার হয়ে যাবে, আমার এই বডিটা মাটির খাবার হয়ে যাবে, আমার রুহটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে চলে যাবে। তাহলে আমার বডি থাকলো না, আমার রুহ থাকলো না। এবার এই বাড়িটা কার? এই বাড়িটা অমুক ফকিরের, এই বাড়িটা কার? অমুক মেম্বারের। ওই বাড়ি ইস্তাবার এবং ব্যাংকে ব্যালেন্স আছে যেটা ওই ইস্তাবার, ওই ইস্তাবার সম্পদের মালিক আপনি ছিলেন। 2টা চক্ষু বন্ধ হয়ে যাওয়ার পরে আমার ওয়ারিসরা ওই সম্পদের মালিক হয়ে যাবে। তাহলে আমার সম্পদের মালিক হয়ে গেল আমার ছেলে সন্তান, স্ত্রী পরিজন, আমার বডিটা খাবার হয়ে গেল মাটির, আমার রুহটা নিয়ে গেল আজরাইল।
তাহলে আমার বলতে থাকলো কি? আমার বলতে কিছু নাই। আমার বলতে থাকবে কি? মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আমার বডি আমার থাকবে না, আমার রুহু আমার থাকবে না, আমার জায়গা জমিন আমার থাকবে না। আমার বলতে থাকবে শুধুমাত্র আমি যেই নেক আমল করেছি। কথা বলেন ঠিক কিনা? নেক আমল ছাড়া আমার কবরের সাথে কিছুই হবে না। আমাকে আপনাকে যখন কবরে রাখবে, কবরে রাখার পরে দোস্তরে মানুষজন যখন মারা যায়, মানুষের দর্শন শক্তি, দেখার শক্তি থাকে কিন্তু অনুভূতি থাকে না। এবার মানুষে যখন, আমি আপনি যখন দুনিয়ার থেকে চলে যাব, মারা যাওয়ার পরে মানিত মানুষ যখন, অনেক মানুষ আসে, ওই মানুষগুলোকে মুর্দার ব্যক্তি দেখতে পারে, তখন নিজে নিজে মুস্কি মুস্কি হাসে, এই মানুষগুলো সব আমার সঙ্গের সাথী হবে। মুসলমান বাবাজিরা ভাইয়েরা, একা একা খুশি হয়, মনে মনে ব্যক্ত করতে পারে না, বলার শক্তি থাকে না। এবার সুন্দর করে গোসল করানোর পরে জানাজার নামাজ যখন পড়ানো হয়, জানাজার নামাজ পড়ানোর পরে 4 জন খাট ঘাড়ে করে। কথা বলেন ঠিক কিনা? ওই যে আমি প্রথম বলছি না আসিয়া, যে মাহফিলে এসে প্রথম কাতারে বসিয়া এলো মুদ্রা দোষ বলছি, আসিয়া সামনের কাতারে বসে পিছনে আপনি এদিকে দিক তাকান কে? আমি তো প্রথমে কথাটা বলছি, আপনারা সালিশ করেন, দরবার করেন, এদিক তাকাবেন না। মসজিদে আসবেন, সুন্দর করে রুকু সিজদা করবেন। এটা করলে পারা ব্যাঘাত হয়, আলোচনায় ব্যাঘাত হয়। বাপ বেটা মাছ কুবাতে গেছে, এই চকে চকে চতল বিলে মাছ কুবাতে গেলে মাছ নড়তিছে, ছেলেরে বাপ করছে, আব্বা ওই যে মাছ নড়ে, তাই তো খোঁজ দে। তা নৌকো নিয়ে গেছে, কাছে ছেলে এড়া, আর সিঁড়ি জায়গায় মাছ নড়তিছে। ছেলে কয় আব্বা এই যে, এই যে, কয়টা চুপ কর, বিসমিল্লাহ কর। বিসমিল্লাহ করে দেশে কো মাছে না লাগে, কব লাগছে গোলইতি নৌকর লাগছে কোন জায়গায়? সাল কাব্বা গোলইতি যদি কুবাবা, তাই চতল বিল পাই আসলাম পড়ারন বাড়ি বসে কুবাইতিয়া, গাটে বসে যদ্দূর পাইতে কুবাইতে কুবাতে কুবাতে নৌকর গোলই শেষ করে ফেলতিয়া। কষ্ট তো অত না। তা তুমি ওয়াজ শুনতে এসে এদিক ওদিক তাকাবা, আইসো কে? তুমি বাড়ি বসে কুবাতি ওরে না লাফের তলে? কথা বল না কেন? তুমি মসজিদে এসে রুকু সিজদা ঠিক মতো দিবা না, বাড়ি বসে কুবাও। স্কুলে গেছো ছেলে, তুমি ক্লাস করবা না, তুই বাড়ি বসে কুবা। স্কুলে গেছে কি জন্য? কথা বলে ঠিক কিনা? মুসলমান বাবাজিরা ভাইয়েরা, এবার বন্ধুরে খাট যখন কান্দে করে নিয়ে যাইতেছে, আমি আপনি মনে করবো এই 4 জন মনে হয় আমার সঙ্গের সাথী হবে। তখনও ব্যক্তি ভয় পায় না। কবরের কাছে যখন নামায়, এবার আস্তে আস্তে বান্দা দুর্বল হওয়া শুরু করছে। বাড়ি ভরা যেই মানুষগুলো দেখেছিল, কেউ তো আমার সাথে আসলো না, আইছে 4 জন। এখন যখন নামাইয়া 2 জন যখন কবরের ভিতরে নামছে, 2 জন যখন ধরছে, এবার মুর্দার মনে করছে এই 2 জন মনে হয় আমার সঙ্গের সাথী হবে। মুসলমান বাবাজিরা ভাইয়েরা, পায়ের কাছ থেকে যখন উঠে গেল, এবার মুর্দার ব্যক্তি দেখতেছে আমার আপনজন এই আমার সাথে হবে। এবার উনি যখন উঠে গেল, উঠে যাওয়ার পরে মুর্দার ব্যক্তি মনে করে হায় রে, আমার মনে হয় আমি বলতে আর কেউ নাই, আমার বলতে কেউ নাই। ও দোস্তরে, বাঁশগুলো যখন সুন্দর করে ছাপায়, বাঁশগুলো যখন সুন্দর করে মিশায়, তখন বাঁশের ফাঁক দিয়া মানুষ আপনজনকে দেখার জন্য চেষ্টা করে, আমার সন্তান তোদের ছেড়ে আমি চলে যাইতেছি। ভাইয়ের দিকে তাকায়, বোনের দিকে তাকায়, যাকে দেখা যায় বন্ধুরে তার দিকে তাকানোর জন্য চেষ্টা করে। বাঁশগুলো দেওয়ার পরে চাটাই যখন দেয়া হয়ে যায়, তখন বান্দা বারবার দেখার জন্য চেষ্টা করে, আর দেখতে পারে না। মুসলমান বাবাজিরা ভাইয়েরা, দেখতে না পারার পরে চাটাই যখন বিছাই দেওয়া হয়, তখন চেষ্টা করে, আর দেখতে পারে না। দেখতে না পারার পরে মাটি দিয়ে যখন সমাধিস্থ হয়ে যায়, এবার যখন সবাই চলে যায়, চিন্তা করে রব্বুল আলামিন আমার বলতে তো আর কেউ নাই।
এবার বান্দা যদি আল্লাহ বলা হয়, ওই যে আমল করে যদি করে থাকে, মাটি শরীর খেয়ে ফেলবে, রূহ তো নিয়ে গেছে আজরাইল, সম্পদের মালিক হয়ে গেছে বন্ধুরে আমার, আমার ওয়ারিস না, আমার বলতে কেউ নাই। তখন বান্দা একা একিত্ব ভয় পায়। আল্লাহ পাক ডাক দিয়ে বলতে বান্দারে, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বান্দা তোমার কোনো ভয় নাই, আমি আল্লাহ তোমার সাথী। এজন্য মুসলমান বাবাজিরা ভাইয়েরা, কবরের সাথে কবরের বাসিন্দা যারা হবে, দুই প্রকারের বাসিন্দা হবে। কয় প্রকার? দুই প্রকারের বাসিন্দা হবে। মুনকার নাকির যখন আমার আপনার কাছে আসবে, সওয়াল করার জন্য আসবে কি আসবে না? আরো জোরে বলেন। মুনকার নাকির যখন আসবে, তার আগে দোস্তরে আমার আপনার নিকটে একজন ফেরেশতা আসবে। ওই ফেরেশতা আসার পরে আমাকে আপনাকে মাথার নিচে হাত দিয়ে বসাই ফেলবে। বসানোর সাথে সাথে মাথার কাপড়গুলো এই জায়গা চলে আসবে, যেহেতু বান্ধন খোলা। এবার বন্ধুরে ওই ফেরেশতা বান্দাকে জিজ্ঞেস করে, তুমি কোথায় ছিলে, কোথায় যাবে, এবং যেখানে তুমি যাইতেছো সেখানের পরিচয় পরিচিতি তোমার কাছে আছে কিনা। এবার যাত্রী তো হবে দুই ধরনের। ও মুসলমান, একটু বোঝানোর জন্য বলি, আপনি ঢাকায় যাবেন, মালিগ্রাম থেকে বাসে উঠেছেন, যে কোনো বাসে, বাসের নামের তো কোনো ইয়াত্তা নাই। এবার আপনি যখন বাসে উঠেছেন, বাসে উঠার পরে আপনাকে জিজ্ঞেস করছেন, ভাইজান কোথায় যাবেন, বলছেন আপনি জানি না। নামবেন কোন জায়গা, বলছে তাও জানি না। টিকিট করছেন কিনা, বলছে তাও জানি না। তাহলে সুপারভাইজার আপনাকে সম্মান করবে? মাশাআল্লাহ, বুঝতেছেন? সুপারভাইজার বলবে আপনারে নেওয়া সম্ভব হবে না, মনে হয় আপনার মাথায় সমস্যা। এজন্য বন্ধুরে হেল্পারকে বলবে নামাই দাও। একে নিয়ে ঢাকা পর্যন্ত যাওয়া যাবে না। আর যদি গভীর রাতের নাইট কোচ হয়, মনে করবে পথের পায়খানা পিসাবের নাম নিয়ে হয়তো ডাকাতি করতে পারে, এই জন্য একে নেওয়া যাবে না। এই কথাগুলো যে বললো, এ তো বৈধ যাত্রীরা, অবৈধ যাত্রী কথা কি বোঝা যায়? আমি কোথায় কি বোঝাবো? পক্ষান্তরে আপনি ঢাকা যাবেন, আপনি উঠেছেন, 200 টাকা দিয়ে টিকিট কেটেছেন, আপনাকে বলছেন যাবেন কোন জায়গায়, সাইদাবাদ যাব, যাত্রাবাড়ি যাব, গুলিস্তান আপনার গন্তব্য স্থান বললেন। টিকিট কাটছেন নাকি, বলবেন এই যে আমার টিকিট। ঠিক আছে, বসে থাকেন। আপনি উঠছেন কোন জায়গা থেকে? এবার বলে দেখলেন না, উঠলাম তো মালিগ্রাম থেকে। আপনার সঙ্গে সুন্দর ব্যবহার করবে, শুধু তাই নয়, মাঝে মাঝে এসে জিজ্ঞেস করবে, স্যার পলি টলি লাগবে নাকি? তার মানে যদি বমি করেন, গাড়ি নষ্ট করেন না, এতটুক সম্মান করার মতো সুযোগ তাদের আছে। আপনাকে পলিথিন দিয়ে আপনাকে কি করবে? সম্মান করবে। আমি আপনি বন্ধুরে যেটা বলতেছিলাম, কবরের যাত্রীকে বসানোর পরে বলবে কোথায় ছিলে, কোথায় যাবা? ও আমার পর্দার অন্তরালের মা, আমার যুবকের, আমার মুরব্বীরা, নামাজের সাথে যাদের সম্পর্ক, আল্লাহর সাথে যাদের সম্পর্ক, জিকিরের সাথে যাদের সম্পর্ক, কোরআন তেলাওয়াতের সাথে যাদের সম্পর্ক, হালাল রুজির সাথে যাদের সম্পর্ক, এই মানুষদেরকে যখন বলবে তারা একটা উত্তর দিবে। আর যাদের নামাজের সাথে, রোজার সাথে, একমাত্র আল্লাহর হুকুমের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, এই রকম মানুষ সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বন্ধুরে আমার, সমাজের ভিতরে বহুত মানুষ আছে যেই মানুষগুলোর সাথে ইবাদতের সাথে কোনো সম্পর্ক নাই। এজন্য আমি বলি যে সম্পর্ক নাই, এরকম মানুষ নাই। হ্যাঁ বন্ধুরা আমার, এরকম বহুত মানুষ আছে। এবার তোমার অবস্থানটা কি একটু দেখো। সমাজের ভিতরে, দুনিয়ার মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরে সবচাইতে সম্মানী হলো মানুষ। কথা বলেন না কেন? এবার এই মানুষকে যদি আপনি আলাদা আলাদা করে একটা বিচার করেন, তাহলে দেখা যাবে মানুষের ইজ্জত কোন জায়গায়। হাটে বাজারে বন্ধুরে গরুর পাও বিক্রি হয়, হয় নাকি? হাটে বাজারে গরুর পাও বিক্রি হয়, মাথা বিক্রি হয়, ভুড়ি বিক্রি হয়, হয় না? মনে হয় ভুড়ি বিক্রি হয়, চামড়া বিক্রি হয়। এবার মাওলানা শফিকে দেশে ওর কেউ নাই, জন্য পাও যদি কাটি নিয়ে যান, কোম্পারে বিক্রি হবে।
বিক্রি হবে না, কাটা কাটে বিক্রি তো হবে না, বরঞ্চ আপনি খুনের আসামি হবে। কার পাও কেটে নিয়ে এসো। তাহলে আলাদা আলাদা যদি করা হয়, জুজ জুজ যদি করা হয়, অংশ অংশ করা হয়, আমার আপনার চাইতে পিরানি মানুষের কাছে দামি। আমার আপনার ভুড়ি বাজারে নিলে বিক্রি হবে, বিক্রি হবে না, তাহলে আমার ভুড়ির দাম নাই, পায়ের দাম নাই সমাজে। এখন দাম হবে কোন জায়গায়? দোস্তরে আমার, যেই ব্যক্তি ইবাদত বন্দেগী করবে ওই ব্যক্তি আল্লাহর কাছে দামি হবে। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেন, যারা ইবাদত চেনে না, আল্লাহর হুকুম যারা মানে না, তাই পুরুষ হোক মহিলা হোক, এদের অবস্থানটা কোথায়? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ অধিক মানুষ আর জিনের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। অধিকাংশ জিন আর মানুষের জন্য আমি জাহান্নাম তৈরি করে রেখেছি। কাদের জন্য? অধিক অধিক অনেক মানুষের জন্য এবং অনেক জিনের জন্য আমি আল্লাহ কি তৈরি করে রেখেছি? জাহান্নাম তৈরি করে রেখেছি। এই মানুষগুলো কারা? আল্লাহ বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তঃকরণ আছে, ধী শক্তি আছে, বুঝ শক্তি আছে, যারা বুঝেও যারা বুঝেও যারা বুঝেও বুঝে বোঝেন, এটা কেমনে? বুঝে বোঝে না, এটার বাস্তবতা কি? এবার মাশাআল্লাহ, জি, বুঝেও বোঝে না, এটা দেখেন। এবার ধরা খাবানি, আমি ধরা খাবানি আগে। বুঝেও বোঝে না। আল্লাহু আকবার। রাজতন্ত্র বোঝেন? রাজতন্ত্র বোঝেন? অর্থাৎ রাজার ছেলে রাজা হয়, এইটাকে রাজতন্ত্র বলে। সৌদি আরবে নির্বাচন হয় না, রাজ পরিবারের থেকে রাজা হয়, রাজতন্ত্র বলে। আমাদের দেশে গণতন্ত্র, মানুষের ভোটে রাজা হয়, সবার ভোট সমান। সরমুনার পিসা হুজুরির ভোটেরও দাম, আমার ভোটেরও সেই দাম, আজা কুটির ভোটেও সেই দাম, কোন পার্থক্য নেই। হ্যাঁ রে, কি কায়দা, জায়গাও বুঝি নেও কব না। এখন রাজতন্ত্র, রাজার ছেলে, তাই না? এই যে মসজিদ যদি কেউ নিজের টাকা দিয়ে করে থাকে, উনি মরে যাবে, উনার সওয়াল সভাপতি হবে। এটা যদি নাও বোঝে তাও সভাপতি। কথা মনে হয় ভুল বুঝলাম? হ্যাঁ, সভাপতির ভুলা সভাপতি। আউয়াল কলমার ডৌহর বেশি কিছু বোঝে না। আবার ফকির বাড়িটা মনে করেন না, আমাকে বাড়ি এসে আমার কথা করছে, নাউজুবিল্লাহ। না না না, খবরদার। আমি কে বিরুদ্ধে করছি না, সবাই আমার ভাই, সবাই আমার আপনজন। এখন রাজার ছেলে রাজা হবে, লেখাপড়া এই জানুকার না জানু। কিন্তু গোপনে গোপনে কিছু মানুষ আলোচনা করে দে, এই রাজা মরিয়ে যাওয়ার পরে সাওয়ালরা যদি রাজা হয়, মানবো না। কিন্তু প্রকাশ্যে কলেই তো জব দেবে, রাজতন্ত্র না। এইটা পরোক্ষ ভাবে রাজার কাছে কানে আইছে যে যদি লেখাপড়া না শেখে তাহলে জনগণ মানবে না। মাশাআল্লাহ। তা রাজা মশাই দেখে যে আমি তো সারা জীবন বেঁচে থাকবো না, এই রাজত্ব ঠিক রাখার জন্য, ক্ষমতা ঠিক রাখার জন্য তাই ছেলেদের একটু লেখাপড়া শিখেই যাই। তা মাস্টার ঠিক করছে, যে মাস্টার আসে সেই ওর কাছে ফেল করে, কিছু শিখেতে পারে না। ওকে কোয়া কলি ওরা বোয়া কয়ে বসে থাকে। হ্যাঁ, ফর কয় ফর ক, হ্যাঁ তাই না? শেষ পর্যন্ত রাজা একেবারে বেকায়দায় পড়ে বিজ্ঞপ্তি দিয়েছে যে আমার 3 ছেলের যে কোনো একজনকে কোন রকম যদি একটু আক্ষরিক
সরোয়া সরেয়া আলিফ বা ক খ কোন রকম শিখাতে পারে, তারে রাজধানীতে বাড়ি দেব এবং কয়েক বিঘে জমি দিয়ে দেব যদি কোন রকম শিখাইতে পারে। একজন মনে করছে সারা জীবন প্রাইভেট পড়াই, সারা জীবন প্রাইভেট পড়াই, তো জীবনে পেয়াটি তো চলে না, তা যদি বাড়ি পেয়ে যায় তাই যাই। তো উনি চিন্তা করছে যে এদের লেখাপড়া শিখানোর জন্য সর্বপ্রথম এদের সাথে সম্পর্ক করা লাগবে। কারো কাছে কিছু পাইতে হলে পীড়িত করতে হয়, কথা কয় না রে? হ্যাঁ, পীড়িতির ফেতনিও এটা আপনারা মাতবার রাখেন, আমি তো ওরা বুঝিনি। হ্যাঁ, আপনাকে ভাষা শিখা আর কি। তাই পীড়িত করলে যা কিছু তাই পাওয়া যায়, তাই না? মা গাই আর বাছুরির সম্পর্ক থাকলে অন্ধকারে দুধ দেয় না, এতে সব আপনাকে মাতবর্গের কথা, এটা আপনার কাছে শুনে শুনে শিখছি তো আমি। যাক, এখন কয়েক মাস ওদের সাথে খুব সম্পর্ক, ওরা গাছে ওঠে সার গাছে ওঠে, ওরা গোসল করে সারও গোসল করে, ওরা খেলে সারও ওকে সাথে খেলে। 5-6 মাস পরে ওরা সার পায়খানায় যায়, ওরা দরজায় বসে থাকে, এমন পীড়িত হইছে সার মনে করছে এইবার ঠিক আছে চলো ঘুরতে যাই শহরে, ঘুরে টুরে আইসে এখন বলছে চলো মিষ্টি কাটি যাই। কয় চলেন স্যার, আপনি খাওয়াবেন, সমস্যা কি? এখন ময়রার দোকানে নিয়ে যাওয়ার পরে বলছে দাও রসগোল্লা দাও, তা দিছে খাইতে, খাইতে দেওয়ার পরে উনি বলছে আমি একটু বাহিরে যাবো আর আসবো, তোমরা কে কয়টা খাও গুনিয়ে রাখো যাতে টাকা দিতে সুবিধা হয়। তো বিসমিল্লাহ কইছে এক, বড়জন, ছোট দুইটা কয় এ ভাই রসগোল্লা খাস নিয়ে। কয় কারে? কয় ওই মাস্টার সুবিধা না। কয় কা? কয় ও রসগোল্লা খাওয়াবে না, হলো গুনা শিখে দিয়েছি। ও আমাকে গুনা শিখে বাড়াইছে, আমরা কি এত বলদ? ওই আমরা রসগোল্লা 1-2 করে খাবো, এই ফাঁকেও আমাকে দাঁড়াপাত, মানে ওই যে আপনার কি কয় নামটা শিখে ফেলবে। আমরা রসগোল্লাও খাবো না, লেখাপড়াও শিখবো না, অঙ্কও শিখবো না। স্যার তো চালাক করে খালি খালি পুস্তাপ টুস্তাপ না করে কয়টা খাইছো, কয়টা খাইছো, আমরা তো বলো। তার মানে কয় যে একটাও খাইনি। কয় খাইস নি কে? কয় স্যার আমাকে বাড়ি থাই আপনি আমাদের ধোকা দিবি স্যার। কয় তার মানে? কয় যে আপনি তো রসগোল্লা খাবার আনেন না, আপনি তুমি এক গুণা শিয়ে দিয়েছেন, রসগোল্লাও খাবো না গুনাও শিখবো না। ওর আল্লাহ, স্যার মাথায় কয় যে ও খোদা এত জিব্রাইল আসলে কে শিখতে পারবে না, এ কি ফাজিলির ফাজিল কথা বলেন। মুসলমান বাবাজিরা ভাইয়েরা, পর্দার অন্তরালের মা আমাকে আপনাকে কথা বুঝতে হবে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তঃকরণ আছে তারা বুঝেও বোঝে না। এর অর্থ হলো ইচ্ছাকৃত যারা না বোঝে এদেরকে দুনিয়ার কেউ বুঝাইতে পারবে না। ফজরের নামাজের আজান হবে, বন্ধুরে আমার যদি বুঝ থাকে দুনিয়ার সব সম্পর্ক লাথি মেরে দিয়ে আমি জানি আমার মাওলাই কারিমকে যদি আমি সিজদা দিতে যাই আমার আল্লাহ আমার প্রতি খুশি হয়ে যাবে। আমার যা প্রয়োজন আমার মালিক গায়েবের থেকে আমার প্রয়োজন মিটায় দিবে, কথা বলেন ঠিক কিনা? ও দোস্তরে, তাই আমার আল্লাহ বলেন ওই সমস্ত মানুষদের জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছেন যারা বুঝেও। এ দোস্তরে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমার আল্লাহ পাক বলেন যাদের অন্তঃকরণ আছে তারা বুঝেও বোঝে না। নামাজ পড়লে বন্ধুরা আমার নেকি হয়, নামাজ ছেড়ে দিলে আমার আপনার ক্ষতি হয়, গুনাহ হয়। সমাজের সব মানুষগুলো বোঝে রে দোস্ত, কিন্তু আজকে আমাকে আপনাকে নামাজে পাওয়া যায় না। আমার মা বোনেরা সকলেই বোঝে যদি আমি পর্দার বাহিরে যাই অন্য পুরুষ যদি আমাকে দেখে আমার আমল নামায় একটা কবিরা গুনাহ লেখা হবে, একটা কবিরা গুনার জন্য 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। এ আমার মা বোনেরা এটা ভালো করে জানে। কিন্তু দোস্তরে সত্যিকারে আমার মা আমার বোন, পরের মাকে আমি বলি না, পরের বোনকে আমি বলি না, আমার মা এটা জানার পরেও দোস্তরে নিজের স্বামীর সামনে সুন্দর করে সাজে না, সুন্দর করে গোছগাছ করে না। বাজার করতে যখন যাওয়া লাগবে অন্য পুরুষকে দেখানোর জন্য তখন সাজগোজ করে আরো সুন্দর করে পারফিউম সুগন্ধি লাগাইয়া বাহির হয়, কথা বলেন ঠিক কিনা? মহিলাদের জন্য সুগন্ধি ব্যবহার করা হারাম।
অর্থাৎ বন্ধুরে সুগন্ধি ব্যবহার করে বাহিরে যাইতে পারবে না, এমন জিনিস ব্যবহার করবে যার ভিতরে ঘিরান নাই। আর যদি বন্ধুরে ঘিরান লাগাইয়া বাহিরে যায়, অন্য পুরুষ যদি ওই মহিলার গায়ের ঘিরান পায়, তাহলে ওই মহিলার আমল নামায় জিনার গুনাহ লেখা হয়। কিন্তু দোস্তরে নিজের ঘরের ভিতরে স্বামীর কাছে সাজে না, যখন বাজার ঘাট করতে যায় সুসজ্জিত হইয়া এমন ভাবে পারফিউম, এমন ভাবে বন্ধুরে বিদেশি আরে ও তো আমি নাম জানি আর স্প্রে, এমন ভাবে স্প্রে মারছে দোস্তরে, গরু ঘাস খুইয়া, ওরে আল্লাহ রে, গরুতেও ঘিরান পায়। মানুষ তো বাড়ির কাছে ভাইজান বেশি কথা বলার জন্য নয়, যেহেতু নুন খাই গুন গাই, আপনার দেশের ভাত রুটি খাই, এজন্য আমার দায়িত্ব হাতে ধরে পায়ে ধরে বলি, মা যদি বাহিরে আপনাকে যেতেই হয় তাহলে অবশ্যই পর্দার সাথে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আজকের থেকে আমরা ইচ্ছাকৃত ভাবে আল্লাহর নাফরমানি করব, আল্লাহর নাফরমানি করব না। যারা 14 বছর বয়সের চাইতে একটু বেশি, আমরা অবশ্যই ইনশাআল্লাহ একজন আর একজনকে নামাজের জন্য ডেকে নিয়ে যাব। পারবো কি পারবো না? আমার স্ত্রীকে মেয়েদেরকে বলবো তোমরা একটু নামাজ পড়তে জাগো, মেয়েদেরকে জাগাবো, ছেলেদেরকে জাগাই দিব। কিন্তু আমার আল্লাহর চাইতে এখন বর্তমান মা এবং বাবা আল্লাহর চাইতে হইছি বেশি দরদি। কেমনে দরদি হইছেন? সামনে রোজার মাস আসতেছে, ছেলের পরীক্ষা, যদি রোজা থাকে ও দুর্বল হয়ে যাবে, শরীর নষ্ট হয়ে যাবে। নতুন জামাই আইছে, ফজরের নামাজ পড়তে জামাইকে ডাকা যায় না, এজন্য আমি একা একা গোপনে গেছি, এমন ভাবে দরজা খোলে, দরজায় যেন শব্দ না হয়। কথা মানে ভুল কইছি? ওই দরজা খোলে বিলেই চোরের মতো। বিলেই চোর বোঝেন না? বোঝেন না, খালি খালি কইছে না। বিলেই যখন দরজা খুলে বাহির হয় এবং ঢোকে, এই লেজ এরম করে রাখে দরজার মাঝখানে, এরম আস্তে টান দেয়, দুই দরজা মেশে ও চলে যায়। দেখবেন বিলেই যখন করতে বাইরে হবে জীবন ও শব্দ হয় না। কথা কয় না রে? ওই মাছ টাছ রান্না করতেছে, কাকি আম্মা ভাবি সাহেবা ম্যাডাম, উনি তো ভালো ফুটাচ্ছে, ঘরে গেছে মাথা নাই, দরজা খোলার তো বিলেই আসলো কারণে ও আস্তে যাইয়ে ছেলেকে ডাকি না, জামাইকে ডাকি না, বন্ধু বিলাই চূড়ার মতো ঘরের মধ্যে থেকে বাহির হই। তবে দোস্তরে কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে আল্লাহর কাছে কিন্তু জবাবদিহি করা লাগবে। তুমি মাতবরি করছো, তুমি তোমার সন্তানের অভিভাবক ছিলা, তুমি তোমার স্ত্রীর অভিভাবক ছিলা, তুমি তোমার মেয়ের অভিভাবক ছিলা। তোমার মেয়েকে তুমি পর্দা সহকারে চালাইছো কিনা, তোমার স্ত্রীকে পর্দা সহকারে চালাইছো কিনা, তোমার মেয়েকে তুমি পর্দা সহকারে চালাইছো কিনা, নিজের সন্তানকে 7 বছর হলে নামাজের কথা বলছো কিনা, 14 বছর 10 বছর হওয়ার পরে তুমি তার বিছানা আলাদা করে তাকে নামাজের কথা বলছো কিনা। এরপরে যদি নামাজ না পড়ে তাহলে তুমি মৃদু মোহাব্বতের আঘাত করছো কিনা। কিয়ামতের ময়দানে জবাব দেওয়ার কিছুই থাকবে না। ও মুসলমান, তখন বাধ্য হব রব্বুল আলামিন কি করছি কিছুই তো আমার জানা নাই। তখন দোস্তরে নিজেকে নিজের কারণে জাহান্নামে যাওয়া ছাড়া উপায় নাই। আমি বলতেছিলাম বন্ধুরে, টিকিট কেটে যখন আপনি উঠেছেন, মনে আছে কথা, কবরের যাত্রী 2 ধরনের হবে। এবার টিকিট কেটে যে ব্যক্তি উঠেছে তাকে বলবে আপনাকে সম্মান করা হবে, আর একজনকে বলছে কোন জায়গাতে উঠছেন, বলছে জানি না, তাহলে অবৈধ যাত্রী, এটাকে কবর থেকে বন্ধুরের গাড়ির থেকে নামাই দেবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, ওই যে ব্যক্তি আমি আপনাদেরকে বলেছিলাম, আমি আপনি যখন কবরে যাব, মুনকার নাকির আসার আগে আমার আপনার কাছে একজন ফেরেশতা আসবে। বন্ধুরে আমার, কবরের ভিতরে ফেরেশতা মুনকার নাকির আসার আগে আমাকে আপনাকে কিন্তু বসাইছে, মনে আছে ভাইজা? একেবারে ভাই হিসেবে, আপনজন হিসেবে বললাম। এবার বন্ধু, যার নামাজের সাথে সম্পর্ক নাই, ওই যেটা বললাম, ইচ্ছা করে যারা ইবাদত করে না, পুরুষ হোক আর মহিলা হোক, এবার ফেরেশতা জিজ্ঞেস করবে
কোথায় ছিলে বলছে জানি না, কোথায় যাবে বলছে তাও জানি না, লা আদরি জানি না। কোথায় যাইতেছো? তুমি যেখানে যাইতেছো সেই জায়গার পরিচয় পরিচিতি তোমার কাছে আছে কিনা? বলছে তাও আমি জানি না। বন্ধুরা আমার, ফেরেশতা এত জোরে ধমক দিবে, ধমক দেওয়ার সাথে সাথে বন্ধুরে এমন ভাবে কম্পন শুরু হবে, ধমক দিয়ে বলবে সারা জীবন আল্লাহর নিয়ামত খাইছো। খাইছি নিয়ামত দেশে। কি নিয়ামত দেশে আল্লাহ তাআলা? আজ দেখেন, আমরা শুধু অভিযোগ করি, আমিও করি, কিচ্ছু নাই, ঘর নাই, বাড়ি নাই, জমি নাই, গাড়ি নাই, নাই কিচ্ছু নাই, পালং নাই, খাট নাই, মৌসুমি খাট নাই, ইংলিশ খাট নাই। তাহলে বোঝা গেল আমার নাইর কোনো শেষ, ঠিক না? নাইর কোনো দেই নাই কিনা? আল্লাহ। আমারে কিচ্ছু দেয়নি আল্লাহ, না ফারমান, কথা বলেন, না শুকরি করলো। এবার যদি আমি কোনো কিছু চিন্তা না করি, 1 নম্বর আল্লাহ সুস্থতা দেশে কয় টাকা দিয়ে কিনা যায়? এ যারা অসুস্থ না হইছে কোনদিন বোঝানো যাবে না। আপনারা অনেকেই চিনবেন, নাম বললেই কোন মাইটনে নিবেন। ওই যে শেখপুরা বাড়ি বানাইছে, কাউলি বাড়ি ছিল মজিবর, ওই যে ছাগল বিক্রি করে কেনে, কয়েকদিন আগে স্টক করছিল। আপনারা শুনুন, আজকে আসরে পরে নানা বলি আমি, বড় হুজুরদের নাতি হয় সেই হিসেবে আমারও নানা কয়, আমিও নানা কয়, এক বয়সে নানা শরীর কিরম লাগে, নানা নিঃশ্বাস ছাড়লেই কষ্ট থাকে, কিসের সম্পত্তি, কিসের ছেলে, কিসের মেয়ে, মানে এমন ভাবে বলতেছিল, কান্না এসে যাচ্ছিল। প্রত্যেকদিন আসরের পর আসে, এক জায়গায় বসি, নিঃশ্বাসে ব্যথা করে। আসল কথা হলো, অসুস্থ হয়ে গেলে সম্পদ, টাকা পয়সা কোনো কিছু দিয়ে সুখ কিনা যায় না। আমাকে আপনাকে সুস্থতা দিয়েছেন, এটা নিয়ামত কি নিয়ামত না? কয় টাকা দিয়ে কিনা যায়? পৃথিবীর 7 তবক জমিন আসমান যদি দেওয়া হয়, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা যদি অসুস্থ দেয়, সুস্থতা কিনা যায় না। 2 নম্বর, আল্লাহ পাক যে বেরেন দেশে, বন্ধুরে কত মানুষ রাস্তায় ঘুরে বেড়ায়, মাকে চেনে না, আব্বাকে চেনে না, নিজের সন্তানকে নাম ধরে ডাকবে এরকম সুযোগ হয় না। আমাকে আল্লাহ বেরেন দিয়েছে, আপনারা দেখতেছেন আমাদের হুজুর, আমি দেখতেছি আমার পড়ারনের ভাইজান, আমার মুরব্বীরা, আমার বাবাজিরা, চোখের সামনে দেখা যায়। ও মুসলমান, বেরেন যদি ঠিক না থাকে তাহলে বন্ধুরে বিবেক বিবেচনা করা যায় না। এই বেরেন ঠিক আছে, 2 নম্বর আমার চক্ষু দিয়েছেন আল্লাহ, এই চক্ষু দিয়ে আমার মাকে আমি দেখতে পারি, আমার আব্বাকে দেখতে পারি, আমার আল্লাহর সৃষ্টি বন্ধুরে, আমার আসমান জমিন দেখতে পারি, কত কিছু দেখতে পারি। এই চোখ টাকা দিয়ে কিনা যায় না বন্ধুরে, আমার বেরেন টাকা দিয়ে কিনা যায় না, চোখ টাকা দিয়ে কিনা যায় না, কথা বলেন না কেন? জিহ্বা টাকা দিয়ে কিনা যায় না, কথা বলেন ঠিক কিনা? হাত পা সুন্দর করে সুস্থ রেখেছেন, এটা টাকা দিয়ে কিনা যায় না। 2 নম্বর, আমার আপনার ভিতরে হার্ট, ওই যে হার্ট অ্যাটাক করে, যেটাই বন্ধুরে পালসার করে আমার হায়াত কি বলে, আমার রুহ যাওয়া আসা করে, এই হার্ট বন্ধুরে এইটা কি টাকা দিয়ে কিনা যায়? বর্তমান চায়না কোম্পানি হার্ট তৈরি করছে, দাম মাত্র 3 কোটি টাকা, মেয়াদ হলো মাত্র 5 বছর। কয় কোটি? 3 কোটি টাকা দিয়ে বন্ধুরে 5 বছরের জন্য কিনা যায়। তাহলে কাউলি বেড়া যারা আমরা আছি, কয়জন কিনতে পারবো? সবাই মিলে তো একটা কিনবার পারবো না। 3 কোটি টাকা কিনা দেবেন? সবাই দে, ওনারে বাঁচাই রে, উনি সদ্দরি মাতবরি করে বাঁচাই রে, উনি বাঁচলি বাকি, মরলি বাকি। এজন্য আল্লাহ বেরেন দিয়েছেন সুস্থতা, চোখ দিয়েছেন দেখতে পারি, নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারি, জিহ্বা দিয়েছে আল্লাহ স্বাদ উপভোগ করতে পারি, পাও দিয়েছে চলতে পারি, হাত দিয়েছে চলতে পারি, হাত দিয়ে ধরতে পারি। এইরকম এক একটা যদি দেখি তাহলে বন্ধুরে আমি আল্লাহ আমাকে দেই নেই ওই অভিযোগ আসবে না। শুধু দেখবো যেদিকেই তাকাই শুধু আমার আল্লাহর নিয়ামত। এবার ধমক দিয়ে বলবে সারা জীবন আল্লাহর নিয়ামত ভোগ করেছো আর আল্লাহর ইবাদত করো নাই, একটু পরে মুনকার নাকিররা আসবে, কবরের প্রশ্নের উত্তর তুমি দিতে পারবা না, তোমার কবর থাকবে না, তোমার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে।
বন্ধুরা আমার, ভয়ে একেবারে বিহুবল হয়ে যাবে, ছোট্ট হয়ে যাবে, আর চিন্তা করে মুনকার নাকিরা যেন না আসে। কিন্তু মুনকার নাকিরা আসবে কি আসবে না? সকলের কাছে আসবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য দোস্তরে 2 নম্বর, তাহলে ওটা হলো অবৈধ যাত্রী, কবরের যাত্রী, ইবাদতের সাথে সম্পর্ক নাই। 2 নম্বর, আমি আপনি এমন যাত্রী, কিছু পারি আর না পারি, মাদ্রাসা মসজিদে যাই, ফজরের সময় সূরা জানি না, দোয়াই কুনুত জানি না, সবাই যখন নামাজ পড়ে বাহির হইছে, আল্লাহর কাছে বলছি, রব্বুল আলামিন, আমি সূরাও জানি না, আব্বা মা গরিব ছিল, মাদ্রাসা মসজিদ কাছে কাছে ছিল না, সঠিক সুন্দরভাবে আমি পড়তে পারি নাই রে মালিক, আমি তোমার কাছে কি দিব? চোখের পানি ছাড়া আমার তো তোমাকে দেওয়ার মতো আর কিছু নাই। দুনিয়ার মানুষ আর আল্লাহ দোস্তরে একরকম নয়। দুনিয়ার মানুষ, আপনারা যারা মাতবরি সর্দারি করেন, আপনারা সব সময় চিন্তা করেন ভিকটিম যারা, এই ভিকটিমকে কেমন করে দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া যায়। কথা কয় বোঝেন নাই? যারা আপনারা সালিশ করেন, এই 2 জন মারামারি হচ্ছে, কার নাম কব আবার শেষে বেকায়দা হবে না? এ এলে মারছে, এ মাতবর্গের সাথে শিকায়ত করছে, নালিশ করছে, দরখাস্ত করছে। সকলে আপনারা চিন্তা করবেন একে কেমনে দোষী সাব্যস্ত করে শাস্তি দেওয়া যায়, জরিমানা দেওয়া যায়। কথা বলেন। কিন্তু দোস্ত, আমার আল্লাহ পাক এমন রহমান, এমন রহিম, বান্দার দোষের দিকে না তাকাইয়া শুধুমাত্র দেখে আমার বান্দাকে কোন সূরতে, কোন তরিকায় আমার বান্দাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া যায়। বন্ধুরা আমার, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ সব সময় দেখে আমার বান্দাকে কেমনে মাফ করা যায়। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট একটা ওয়াকিয়া চলে আসলো, তাই বলে ফেলি, কিয়ামতের ময়দানে যেরকম কবরের যাত্রী 2 ধারণার হবে, কিয়ামতের ময়দানে দোস্তরে 2 ধারণার যাত্রী হবে। বলে দোস্তরে কে? এক দল হবে জাহান্নামী, এক দল হবে জান্নাতি। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মতো এত দল থাকবে না, বাংলাদেশে কত রাজনৈতিক দল, সব দলের নামও আমরা জানি না। কথা বলেন ঠিক কিনা? শুধু কি সাধারণ মানুষ, আমরা হুজুরগের যে কত দল, এত দলের নাম আমিও জানি না। বন্ধুরা আমার, কিয়ামতের ময়দানে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। আল্লাহর রহমত কি রকম দোস্ত! এজন্য সব সময় বলবো, রব্বুল আলামিন, তুমি আমার প্রতি রহম করো। ও মালিক, তোমার দয়া ছাড়া আমি তো জান্নাতে যেতে পারবো না। তোমার দয়া না হলে মালিক কবরে প্রশ্নের উত্তর দিতে পারবো না। তোমার দয়া না হইলে পুলসিরাত পার হতে পারবো না। সব জায়গা কার দয়ার প্রয়োজন? জোরে বলেন আল্লাহ। জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে। একজন ব্যক্তি শুধু আছেন দোস্তরে, জান্নাতও পাই নাই, জাহান্নামও পাই নাই। যদি আমল না থাকে তাহলে তো জাহান্নামে যাওয়া লাগবে, আর যদি গুনাহ থাকে যদি আমল থাকে জান্নাতে যাবে। কিন্তু আমল এরকম বন্ধুরা, আমলও নাই গুনাহও নাই, সমান সমান অপরাধী। এবার বন্ধুরে কি করা লাগবে? জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, আমল নাই, শুধুমাত্র গুনাহ আছে। এই গুনাহগারকে বলবে, যাও ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাও। জাহান্নামে নিয়ে যাইতেছে কাকে? গুনাহগার ব্যক্তিকে যখন জাহান্নামে নিয়ে যাচ্ছে রে ভাই, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, আমার আল্লাহ কি? আরো জোরে বলেন। আল্লাহকে একটু ডাক দেই, আল্লাহ। বন্ধুরা আমার, দুনিয়ার নিয়ম আপনারা আমার চাইতে ভালো বুঝবেন। নিজের একটা ছেলে বিদেশ চলছেন, আব্বা যদি বিমানবন্দর পর্যন্ত যায়, তাহলে আব্বার একটা ভূমিকা আলাদা। রাস্তার থেকে এই জায়গা বাহির হইছে, কাউলি বেড়া আসার পরে তো দেখেছি এলাকার মানুষ তো তেমন চিনি না। ছেলে যখন বিদেশ যাবে, একবার নয়, 2 বার নয়, 3 বার আমি নিজের চোখে দেখেছি মা বেহুশ হয়ে গিয়েছে। মা বেহুশ হয়ে যাওয়ার পরে আবার ওঠে, আবার পড়ে। এবার আপনি বাবা হইয়া সঙ্গে যদি না যান, দেখবেন আব্বা মা সন্তানের দিকে কেমন করে তাকাই থাকে। এমন আব্বা আছে বুকের সঙ্গে জড়াই ধরিয়া আব্বা বলে, বাজান তুমি যাচ্ছ, আমার সাথে মনে হয় আর দেখা হবে না।
বহুত মানুষ আছে দোস্ত, বিদেশ যাওয়ার পরে আব্বা আম্মা মারা গেছে, লাশ পর্যন্ত দেখতে পারি নাই, দাফন করতে পারি নাই। বুড়ো আব্বা আমার সময় সন্তানকে কপালে চুমো দিয়ে বলে, বাজান তুমি যাচ্ছ, আমার মনে হয় শরীরটা ভালো না, ডায়াবেটিস বাড়িয়ে গেছে, প্রেসার বেশি, খাইলে হজম হয় না, আমার মাথায় যত চুল, আল্লাহ তোমাকে যেন ততদিন বাঁচাই রাখে, তুমি মনে হয় বিদেশ থেকে আমার আসে আর পাবা না। মার চোখের পানিতে বুক ভেসে যায়, মা এরকম দেখতে থাকে, সন্তান দেখতে থাকে। এই রকম বহুত দুনিয়ার বাস্তব ঘটনা আছে। সন্তানের অথবা স্বামীর যদি ফাঁসির হুকুম হয়ে যায়, বারবার সন্তানের দিকে তাকায়, সন্তানদেরকে বলে যায়, তোমার মাকে আমি ভালো করে যত্ন করতে পারি নাই, তোমার মাকে আমি উল্লেখযোগ্য কাপড় চোপড় দিতে পারি নাই, গহনা দিতে পারি নাই। তোমরা অনেকগুলো ভাই অনেকগুলো ভাই বোন বড় ছেলেকে হাত ধরে বলে যায়, আমি তো চলে যাচ্ছি, ফাঁসির হুকুম হইছে, তোমার ভাই বোন দেখে রেখো, খবরদার ব্যবহারে কোনোদিন যাতে তোমার মা কষ্ট না পায়। মুসলমান বাবাজিরা ভাইয়েরা, এইরকম অপলক নয়নে যখন সন্তান আব্বা মার দিকে তাকায়, সন্তানের চোখ দিয়ে পানি পড়ে, মা বাবার চোখ দিয়েও পানি পড়ে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, মা বাবা বলেন, আপনজন বলেন, পৃথিবীতে আল্লাহর চাইতে দয়া বন্ধুরে আর কেউ দয়াবান নাই, আল্লাহর মতো দয়ালু পৃথিবীর মধ্যে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? বান্দাকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে, যেটা আমার বলার উদ্দেশ্য, ফেরেশতারা তো আল্লাহর আদেশ এমন ভাবে মানে, এদিকে ফেরেশতারা কি আল্লাহর নাফরমানি করে? আল্লাহর হুকুম অমান্য করে? আল্লাহর হুকুম অমান্য করে না। আল্লাহ পাক যে আদেশ দেন, সেই আদেশ ফেরেশতারা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? ফেরেশতারা ওই বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে, মনে আছে নাকি? জাহান্নামের দিকে যাইতেছে, কিন্তু বারবার ওই বান্দা আল্লাহর দিকে ফিরে ফিরে তাকাইতেছে, বারবার ফিরে ফিরে তাকায়। ফিরে ফিরে তাকানোর পরে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা আমার বান্দাকে একটু আমার কাছে নিয়ে এসো। নিয়ে আসার পরে বান্দা যখন রব্বে কারিমের সামনে দাঁড়াবে, আল্লাহ পাক জিজ্ঞেস করে, বান্দারে বারবার তুই ফিরে কি দেখিস আমার দিকে, বারবার তুমি তাকাও কেন? রব্বুল আলামিন ওই যে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, দুনিয়ার আগুনের চাইতে হাজার হাজার লক্ষ গুণ শক্তিশালী আগুন, ওই আগুনের মধ্যে যদি আমাকে ফেলে দেয়, আমার এই বডিতে ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। 2 নম্বর সূরা হুমাযার মধ্যে আছে, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন মানুষের শরীর জ্বলতে জ্বলতে দোস্তরে কলিজা পর্যন্ত জ্বলে যাবে। দুনিয়ার আগুন দিয়ে কোনো মানুষের কলিজা জ্বালানো যায় না। বলে হুজুর কেমনে জ্বালানো যায় না? তার কারণ হলো, কারো বডিতে যদি আগুন লাগে, পুড়তে পুড়তে কলিজায় আগুন লাগার আগেই বান্দা মারা যাবে। এই পর্যন্ত কলিজা পর্যন্ত পোড়া পর্যন্ত তার দেহে সহ্য করতে পারবে না, রুহ তার মধ্যে থাকবে না। কিন্তু দোস্তরে জাহান্নামের মধ্যে যাবার পরে মানুষ তো মরবে না। জাহান্নামে যারা যাবে তারাও চিরঞ্জীবী হবে, কোনোদিন মরবে না। জান্নাতে যারা যাবে তারাও তো কোনোদিন মরবে না। ওই বান্দা তখন 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, রব্বুল আলামিন ওই জাহান্নামের মধ্যে যদি আমাকে ফেলে দাও, ফেলে দেওয়া হয়, আমি সহ্য করতে পারবো না। তা তো বুঝলাম, তুমি বারবার আমার দিকে তাকাও কেন? রব্বুল আলামিন তুমি রহমান, তুমি রহিম। দুনিয়ায় থাকা অবস্থায় কোরআনের আলোচনাও আমি শুনেছিলাম, উলামায়ে কেরাম বলেছিলেন, নায়েবে নবীরা বলেছিলেন, কিন্তু মালিক শয়তানের প্রবঞ্চনায় পড়ে আমি তো ধোঁকায় পড়ে শুধুমাত্র তোমার নাফরমানি করেছি। কিন্তু এখনো আমার মনে আছে তুমি রহমান, তুমি রহিম। তুমি যদি একটা শব্দ বলে দাও, ফেরেশতাদেরকে আমার বান্দাকে মাফ করে দে, ফেরেশতারা আমাকে আর জাহান্নামে নেবে না। রব্বুল আলামিন এই আশা নিয়ে
আমি বারবার তোমার দিকে তাকাই, তুমি যদি একবার আমাকে একটু ক্ষমার ঘোষণা দিতা, আমি তাহলে জাহান্নামের কয়েদি হতাম না। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, আমার ফেরেশতারা, আমার বান্দা দুনিয়ায় থাকাকালীন হায়রে সুন্দর করে আমাকে চিনতে পারি নাই, ইবাদত করতে পারি নাই, কিন্তু আমার বান্দার মনের বড় আশা এবং বাসনা, আমি রহমান, আমি রহিম, এই জন্য এখনো জাহান্নামে যাওয়ার আগে আমার দিকে বারবার তাকায়, ওই আবে হায়াত দিয়ে গোসল করায়া আমার বান্দাকে আমি মাফ করে দিলাম, আমার বান্দাকে জান্নাতের মেহমান বানায়া দাও। বান্দাকে যখন জান্নাতের মেহমান বানায় দিল, জান্নাতের মেহমান বানায় দেওয়ার পরে আল্লাহ পাক জিজ্ঞেস করে, বান্দা তোমার কি চাওয়ার আছে আমার কাছে? রব্বুল আলামিন, তোমার কাছে আমার কিছুই চাওয়ার নাই, আমি ছিলাম জাহান্নামের কয়েদি, সেখান থেকে মুক্তি দিয়ে তুমি যখন আমাকে জান্নাত দিয়েছো, আমার তো আর চাওয়ার কিছু নাই। তবে রব্বুল আলামিন, তুমি যেই জান্নাতের পরিধি আমাকে দিয়েছো, আমার ধারণা জান্নাতের ভিতরে যত মানুষ আসছে সব জান্নাতীদেরকে যদি দাওয়াত করে খাওয়াই, আমার সম্পদ একটুও কমবে না। আল্লাহ পাক বলেন, বান্দারে, এবার তোমার যদি চাওয়ার কিছু না থাকে, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে দিলাম, তোমার প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম, কোনদিন আর তোমার প্রতি বেজার হব না। মুসলমান বাবাজিরা, ভাইয়েরা, যেটা বলতেছিলাম, এবার মুনকার নাকির আসার পরে যে ব্যক্তি বলল কিচ্ছু জানি না, ও তো জাহান্নামের অপরাধী হয়ে গেল, দুই নম্বর কয়েদি হয়ে গেল, শাস্তির যোগ্য হয়ে গেল। যারা আমি আপনি নামাজের সাথে সম্পর্ক, রোজার সাথে সম্পর্ক, জানতি শরীরে সত্য কথা বলবো না, হালাল খানা খাবো, বড়কে শ্রদ্ধা করব, ছোটকে স্নেহ করব, উলামায়ে কেরামদের তাজিম করব, আমার মা বোনেরা পর্দায় থাকে, স্বামীর খেদমত করে, এই রকম আল্লাহর বান্দা বান্দি যারা খাঁটি বান্দা বান্দি হয়ে যাবে, আল্লাহ পাকের ফেরেশতা জিজ্ঞেস করবে, কোথায় ছিলে? বলবে, ছিলাম জান্নাতে। সুবহানাল্লাহ কয় না রে? বান্দা কি বলে, কোথায় ছিলে? ছিল কোন জায়গা? এর অর্থ হলো আমাদের আসল বাড়ি কোন জায়গা? আমাদের আসল বাড়ি জান্নাতে। জোরে বলেন, কোথায়? হ্যাঁ, পড়ারুনের থেকে সৌদি আরব গেছেন, ওখান থেকে যদি কেউ জিজ্ঞেস করে বাড়ি কোথায়, কি বলবে? বাংলাদেশে। মাশাআল্লাহ। বাংলাদেশে আসার পরে কোথায় বাড়ি? ফরিদপুর। ফরিদপুর আইছে কোথায়? ভাঙ্গা। ভাঙ্গায় যখন আইছে, কাউলি বেড়া, পড়ারন আমার বাড়ি, এটা আমার পৈতৃক বাড়ি, আসল বাড়ি। কথা বলে, তাহলে আমাদের আসল বাড়ি কোন জায়গা? আরো জোরে বলেন। আব্বা মা দুইজনই জান্নাতে ছিলেন। কথা বলেন ঠিক কিনা? ফেরেশতারা বলবে, কোথায় ছিলেন? বৈধ যাত্রী বলবে, ছিলাম কোন জায়গা? কথা বলে না। আমরা ছিলাম জান্নাতের ভিতরে, আমি জান্নাতে ছিলাম। এবার জিজ্ঞেস করে, যাবা কোন জায়গা? বলবে, যাব জান্নাতে। ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, এখন সৌদি আরব থেকে কোন দেশে যাব? বাংলাদেশে যেতে হবে, আমার দেশ। আমার হায়াত নামের পুঁজি শেষ হয়ে গেছে, রুজি রোজগারের পুঁজি শেষ হয়ে গেছে, বাতাস নামের যেই বস্তু সেটা আমার শেষ হয়ে গেছে, আত্মীয় নামক যেই বস্তু সব শেষ হয়ে গেছে। এক কথায় দুনিয়ার ভিসার মেয়াদ শেষ, এখন আমাকে যেতে হবে কোন জায়গায়? জান্নাতে। কথা বলেন ঠিক কিনা? এবার মুনকার নাকির জিজ্ঞেস করে, কোথায় যাবা? ছিলে কোথায়? জান্নাতে। যাবা কোথায়? জান্নাতে। এবার ফেরেশতারা জিজ্ঞেস করবে, তাহলে জান্নাতে যাবা সেই জায়গার, ওই যে বৈধ যাত্রীর টিকিট কেটেছিল, আমি বলেছিলাম উদাহরণ দিয়া, তুমি জান্নাতে যাবা সেই জায়গায় পরিচয় পরিচিতি তোমার কাছে, পাসপোর্ট ভিসা তোমার কাছে আছে কিনা, টিকিট আছে কিনা? সঙ্গে সঙ্গে ফেরেশতাদের উত্তরে মুর্দার ব্যক্তি বান্দা বান্দি বলবে, হ্যাঁ আছে। বলছে, কি আছে? সঙ্গে সঙ্গে মুর্দার ব্যক্তি বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছিলে কোন জায়গা জান্নাতে, যাবা কোন জায়গা জান্নাতে। এবার যখন এই লা ইলাহার শব্দ ফেরেশতাদেরকে শোনাবে, ফেরেশতারা বলবে তুমি বড় উত্তম, তুমি জান্নাতের মেহমান। একটু পরে মুনকার নাকিররা আসবে, প্রশ্নের উত্তর তুমি দিতে পারবা। অতএব তোমার আর কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ বলেন। তোমার আর কোনো চিন্তা নাই। ফেরেশতাদের প্রশ্নের উত্তর যখন তুমি দিবা, দেওয়ার পরে তোমার এই কবর মাটির কবর থাকবে না, তোমার কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। এজন্য দোস্তরে আমার, কবরের ভিতরে কয়টা প্রশ্ন করবে? 3টা প্রশ্ন করবে। এই কথাটা বলেই শেষ। এই কথাটা বলার পরে বন্ধুরা আমার, 1 নম্বর আমাকে আপনাকে কি জিজ্ঞেস করবে বলেন? মান, হ্যাঁ, তোমার রবকে, তোমার পালন কর্তা, লালন পালনকারী কে? আমার আপনার লালন পালনকারী কে? আরো জোরে বলেন। আমাকে লালন করেন কে, পালন করে কে? এটা আসলে আমরা মানি না, বলি। হ্যাঁ,